না, আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না বলে রক্ষা, না হলে জিম্বাবুয়ের কাছে হারারে টেস্ট হারের ক্ষত তো সহজে মুছে ফেলার মতো ছিল না। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে জিম্বাবুয়েতে গিয়ে বাংলাদেশ হেরে গিয়েছিল ইনিংস ব্যবধানে। অবশ্য জিম্বাবুয়ে তো জাতীয় দল। কদিন পর বাংলাদেশ হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার গড়া আনকোরা একাদশের বিপক্ষে। 3 দিনের সেই প্রস্তুতি ম্যাচেও সিএ ক্রিকেট একাদশের কাছে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ, অল আউট হয় 54 রানে। টানা 2 ম্যাচে লাল বলের দলটির এমন পারফরমেন্সের পর ডারউইন টেস্টে বাজি ধরার লোক কম ছিলেন। অথচ বাংলাদেশ গোটা টেস্টে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে 9 উইকেটের ব্যবধানে। এবারের রহস্য খোলাসা করলেন নাজমুল হোসেন শান্ত। প্রস্তুতি ম্যাচকে ক্রিকেটাররা অপেক্ষাকৃত কম গুরুত্ব দিয়েছিলেন, অথবা প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা আমলে নেননি। ভুল ত্রুটি শুধরাতে কাজ করেছেন বটে, তবে তা নিয়ে মনোবল ভাঙেননি। বিষয়টি স্বীকার করে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট। আমরা ভালো ম্যাচ খেলি নাই, ওটা প্র্যাকটিস ম্যাচটা আমি বলবো যে একদমই ভালো ক্রিকেট খেলি নাই। বাট হ্যাঁ, এরকম দিন হয়, ক্রিকেটে এরকম দিন আসে। ওই ম্যাচের পরে আমাদের যে অনেক বেশি আমরা ডাউন হয়ে গেছিলাম, জিনিসটা এরকম না, কারণ দিন শেষে প্র্যাকটিস ম্যাচই ছিল। সো ওই জায়গাটাতে কোন জায়গায় আমাদের ল্যাকিংস হয়েছে বা কোন জায়গায় আমরা মিস্টেক করেছি, ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। এবং পাশাপাশি আমরা কিছু জায়গায় তো একটু সফট ছিলাম, সবাইকে বোলিং করার অপরচুনিটি দেওয়া হয়েছে, ব্যাটিং করার অপরচুনিটি দেওয়া হয়েছে। সো ওই প্র্যাকটিস ম্যাচটা আমরা প্রিপারেশন নেওয়ার জন্যেই খেলেছি। বাট হ্যাঁ, আমার মনে হয় যে ওইটা খুব বেশি একটা রিফ্লেক্ট করে নাই আমাদের এই টেস্ট ম্যাচে। এদিকে হারারে টেস্টের হার মেনে নেওয়াও সহজ ছিল না। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল না বলে এই হারে পয়েন্ট টেবিলে প্রভাব পড়েনি। শান্ত জানালেন, হারারে টেস্টের পরাজয়ও গায়ে মাখেননি ক্রিকেটাররা, অন্তত যখন ঘনিয়ে এলো অস্ট্রেলিয়া সফর। কঠিন ছিল। আমার মনে হয় জিম্বাবুয়ের কন্ডিশনটা অনেক কঠিন ছিল। আমরা অনেক সময় টিম হিসেবে জাজ করে ফেলি, বাট ওই চ্যালেঞ্জ ছিল ওই কন্ডিশনটা। আমরা ভালো ক্রিকেট খেলি নাই, সত্যি কথা। আমি যেটা একটু আগে বললাম যে এই ধরনের ম্যাচ অনেক সময় হতে পারে, ক্রিকেটে হয়। বাট ওইটার পরে আসলে খুব বেশি আমাদের প্লেয়াররা কনফিডেন্স লুজ করেছে এরকম ছিল না, কারণ সবার ওই বিশ্বাসটা ছিল, কারণ আমরা পাকিস্তানের সাথে ভালো ক্রিকেট খেলেছি, প্লেয়াররা ভালো শেপে আছে, বোলাররা ভালো বল করছে। সো আমাদের বিশ্বাস ছিল যে না, আমরা ওইখান থেকে ঘুরে দাঁড়াবো। সো ওইভাবে প্রিপারেশনটা নেওয়া, যদিও বাংলাদেশ খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ পায়নি, বাট জিম্বাবুয়ে ওই সিরিজটা আমাদের খুব বেশি মেন্টালি ডিস্টার্ব করে নাই, কারণ ইট ক্যান হ্যাপেন ইন ক্রিকেট। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া জাতীয় দলের বিপক্ষে জয় বাংলাদেশ দলকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আর এর পেছনে কাজ করেছে ক্রিকেটারদের সেই ফুরফুরে মানসিকতা। নির্ভার থেকে উপভোগের মন্ত্র নিয়েই এই কঠিন চ্যালেঞ্জ সামলাতে পেরেছিলেন তারা। না, অবশ্যই কঠিন কন্ডিশন, এটা তো অস্বীকার করার কিছু না। এবং ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক, ব্যাটিং অ্যাটাক, সো সব মিলে তো ওরা অনেক ভালো দল। বাট এই সিরিজে আসার আগে আমাদের মধ্যে একটা কনভারসেশন সবসময় হচ্ছিল যে আমরা তো আসলে খুব বেশি অপরচুনিটি পাই না এখানে খেলার। সো এই চ্যালেঞ্জটা আমরা কীভাবে এনজয় করি, এবং এটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে কীভাবে এরকম একটা বোলিংয়ের এগেনস্টে ভালো রান করা, এরকম একটা ব্যাটিংয়ের এগেনস্টে ভালো বোলিং করা। সো এই চ্যালেঞ্জগুলো যেন আমরা এনজয় করি, রাদার দেন নেগেটিভ চিন্তা করা যে আসলে এই কন্ডিশনে কী হবে না হবে। সো প্লেয়ারদের মধ্যে এই জিনিসটা ছিল যে এটা একটা অপরচুনিটি, এবং এই চ্যালেঞ্জগুলো আমরা কত ভালোভাবে এনজয় করতে পারি এবং কত ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারি। সো আমি মনে করি যে সবাই পুরা 4টা দিন এনজয় করেছে এবং চ্যালেঞ্জটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।